গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি উশিঘাটে। কি করতে যাচ্ছি তোমরা গেস করতে পারছো? আমরা আরতি দেখতে। বোন যাবে না, আকাশ যাবে না, শরীরটা ভালো নেই। চলো যাওয়া যাক, কথা হচ্ছে। রিক্সা পেয়ে গেছি, এখন যাচ্ছি উশিঘাটের দিকে। আর সাংঘাতিক ঠান্ডা এখানে, সুপারে ওয়েদার আছে, খুব ভালো ঠান্ডা, খুব ভালো। আমি সামনেটা দেখাই তোমাদের। উশিঘাটে বসে ভোরবেলা আরতি দেখা, এটা কিন্তু মহাদেবের আশীর্বাদ। আমি বলবো যারা যারা বেনারসে যাচ্ছ তারা কিন্তু প্রত্যেকে অবশ্যই উশিঘাটের এই ভোরবেলা আরতিটা দেখো। আর আমরা আরতি দেখা শেষ করে একটু সকাল হতেই চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে, তারপরে গঙ্গা স্নান। গঙ্গা স্নান করে একদম জামা টামা পরেছি, একটা টাওয়াল গায়ে চাপিয়ে এখন যাচ্ছি হোটেলে গিয়ে মানে রেডি হয়ে নেবো। তারপর রেডি হয়ে কোথায় যাচ্ছি দেখতে থাকো। স্নান তো হয়ে গেছে, গঙ্গাতে এসে রেডি হলাম। মানে রেডি হয়নি আর কি, জামা প্যান্টটা পরলাম। আজকে পরেছি এই লাল টপটা আর সাদা জিন্স পরেছি। তো এখন একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, মায়ের রুমের সাথে দেখাচ্ছি ব্যালকনিতে মানে কোচবিহার মার্কেটের ভেতরে যে বাজারটা, মানে যেখান থেকে দশাশ্বমেধ ঘাট যাওয়া যাবে সেই রাস্তাটা পুরো দেখা যাচ্ছে। আর তোমাদের একটা বিশেষ জিনিস দেখাই, দেখতে পাচ্ছি এটা, যারা ফেলুদার ভক্ত তারা কিন্তু ঠিক বুঝতে পারবে। আমি এই বাড়িটা, এই লজটা আমি কেন দেখালাম, তো যারা যারা গেস করতে পারছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কি বলতে চাইলাম। এই হলো আজকের ফুল লুক। বোন শাড়ি পরেছে, আমার শাড়ি পরা হয়নি, আমি জিন্সই পরে নিয়েছি। তো আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন যাচ্ছি আমরা নৌকা বিহার করতে, তো চলো
যাই, লাইকটা করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই সেটাও করে দেবেন। একদম। তাহলে আমরা বেরিয়ে কথা বলেছি। আমাদের নৌকা বিহার শুরু হয়ে গেছে। এই যে বোন আর এই যে সবাই। আমার জীবনে কিন্তু খুব তাড়াতাড়ি একটা স্পেশাল দিন আসতে চলেছে, আর সেই দিনটার আগে কিন্তু আমরা বেনারসে এসে বাবার আশীর্বাদ নিয়ে নিয়েছি। আর তার সাথে গঙ্গার বুকে এত সুন্দর নৌকা বিহার, এটা কিন্তু আমাদের কাছে বেশ অন্যতম মুহূর্ত হয়ে থাকলো সারাটা জীবনের জন্য। পৌঁছে গেছি মণিকর্ণিকা ঘাট। আমরা সবাই কম বেশি মণিকর্ণিকা ঘাটের গল্প আর মাহাত্ম্য দুটোই জানি। তবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে গেলে সত্যি কিন্তু বেনারসে এসে গঙ্গার বুকে নৌকা বিহার করতে করতে মণিকর্ণিকা ঘাটের জ্বলন্ত চিতা কিন্তু মৃত্যু ভয়কে এক নিমেষে মন থেকে দূর করতে পারে। এটা কিন্তু চিরসত্য। তার সাথে তোমাদেরকে আরও একটা কথা বলতে চাই, আমরা কিন্তু কোনো ঘাটেই নামিনি। তবে তোমরা যদি বিশেষ বিশেষ ঘাটগুলোতে নেমে সেখানে ফটো অথবা ভিডিও শ্যুট করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু বোট চালকদের সাথে আগের থেকে কথা বলে নেবে। তোমরা তো জানো আমরা ছিলাম দশাশ্বমেধ ঘাটের ঠিক সামনের একটি লজে। হ্যাঁ, প্রথম দিনকে আমরা যখন দশাশ্বমেধ ঘাটে এসেছিলাম সন্ধ্যারতি দেখবো বলে দেখতে পারিনি, কারণ সেদিন ছিল সাংঘাতিক ভিড়। আর দশাশ্বমেধ ঘাটের সামনে থাকবো সন্ধ্যারতি দেখবো না, তা তো হয় না। তাই এইবার কিন্তু ঘাটের সামনে একটি লজের সাথে কথা বলে আমরা চলে গেছিলাম একদম লজের ওপরে, যেখান থেকে আমরা এত সুন্দর একটা আরতি দেখেছিলাম। বেনারসে এসছি আর মালাইও খাবো না, সেটা তো হয় না। তো চলো খেয়ে নিই, দেখে ভীষণ ভালো লাগছে। এখন রাত বাজে প্রায় 10টা। আমি এখন যাচ্ছি বাবাকে পুজো দিতে, কারণ জানো যে আমার কালকে পুজো দেওয়া হয়নি। আমি পুজো দিইনি কারণ কালকে গঙ্গা স্নান করিনি, আজকে গঙ্গা স্নান করেছি, তোমরা ভিডিওতে দেখে নিয়েছো। তো এখন যাচ্ছি বাবাকে পুজো দিতে, দেখা যাক কতটা কি মানে ভালো করে পুজো দিতে পারি। কালকে তো ভীষণ হালকা ছিল, ভিড় খুব কম ছিল। আশা রাখছি আজকেও ভিড় কম হবে। চলো এখন এখানে পুজোর ডালা কিনে আমরা মোবাইল জমা দিয়ে দেবো, কারণ মন্দিরের ভেতরে অ্যালাউ না। তো চলো বাবাকে পুজো দিয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে। হ্যাঁ, তোমাদেরকে আমার বলা হয়নি, কারণ এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি আর ভিডিও করতে পারিনি। আমরা কিন্তু নৌকা বিহার করার পরে চলে গেছিলাম মা অন্নপূর্ণার মন্দিরে। সেখানে মাকে পুজো দিয়ে আমরা কিন্তু মায়ের ভোগ গ্রহণ করেছিলাম। তোমরা যারা যারা বেনারস আসছো অবশ্যই কিন্তু মা অন্নপূর্ণার মন্দিরে গিয়ে মায়ের এই ভোগ গ্রহণ করো, দেখবে মন আর পেট দুটোই ভীষণ ভরে গেছে।